আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। ভিন্নধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আজকে আলোচনা করব, আমরা বিআরটির লাইসেন্স করি। এই লাইসেন্স করতে গেলে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হয়। এই অ্যাকাউন্ট করতে আমাদের কিভাবে এই অ্যাকাউন্টটা করা লাগে এবং অ্যাকাউন্ট করতে আমাদের কি কি লাগে। এখন অ্যাকাউন্ট করতে আমাদের একটা সিম লাগে, যেই সিমটা আমার নিজের আইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করা থাকে, এই সিম প্রয়োজন হয়। আবার এমন এমন মানুষের অ্যাকাউন্ট করি আমরা, দেখা যায় এই সিমটা হয় না। এটা হয় কি, আমার আব্বুর, আমার আম্মু, আমার ভাইয়ের এই সিমগুলা তো তার নামে, সেই সিমটা দিয়ে অ্যাকাউন্ট যখন আমি করি, আইডি কার্ড থাকে আমার, তখন ওই সিম আর আইডি কার্ডের সাথে অ্যাডজাস্ট হয় না। অনেকেই প্রবলেমে পড়তে আছেন। তো এটার সমাধান কোথায়, অথবা অ্যাকাউন্ট আমরা কিভাবে করি? আমি প্রথমত একটা ব্রাউজারে যাব, ক্রোম ব্রাউজারে। আপনারা গুগল ব্রাউজারটা আছে, এটাও ইউজ করতে পারেন। এরপরে আমি লিখব BSPBRTA, এই অপশনটা লিখব। লেখার পরে সার্চ দেব। এরপর দেখেন BRTA সার্ভার পোর্টাল, এখানে চাপ দেব। চাপ দেওয়ার পর এই যে একটা অপশন আসছে, এটার আমরা এই ক্রস চিহ্ন দিয়ে কেটে দেব। যদিও আমার ছবিটা একটু উপরে ভাসতেছে, যার জন্য একটু অসুবিধা হইতেছে, এই সরাই নিলাম। এরপরে আমরা মাঝখানে নিবন্ধনে চিপ দেব। নিবন্ধনে চাপ দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, এখান থেকে আবার নিবন্ধনে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে নিচে দেখেন, একটু স্ক্রল করলাম, এখানে আমরা ডেট দিব, জন্ম তারিখ। ডেটটা এখানে সুন্দর করে বসাবো, অরিজিনাল যেটা আছে, আর ডেট, দিন, বছর এখানে বসাইলাম। এরপরে নিচে দেখেন জাতীয় পরিচয়পত্র নাম্বার, ওখানে আমার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা আছে, ওখানে আমরা সুন্দর করে দেখা বসাবো। আমি দেখবো যে এখানে যেন কোনো জাতীয় পরিচয়পত্র নাম্বারটা যে বসাইলাম, এখানে যেন আমার কোনো ভুল না হয়। এরপর আমরা মোবাইল নাম্বারটা এখানে নিচে একটু বসাইলাম। এবার নিচে অনুসন্ধান, অথবা এখানে চাপ দিলাম অনুসন্ধানে একটু। এরপরে আপনি দেখেন একটা, যেই সিমের নাম্বারটা ওখানে বসাইছি, ওই সিমে একটা কোড যাবে 6 ডিজিটের। এই কোড নাম্বারটা এখানে আমরা বসাবো। আমরা কোডটা বসাই, কোডটা পাইয়েছি, কোডটা একটু বসালাম। ওটিপি যাচাই করুন, এখানে আমরা চাপ দিলাম। বর্তমানে সার্ভারও খুব ঝামেলা চলতে আছে। এই এখন দেখেন এখানে লেখা আছে, সরি দিস মোবাইল নাম্বার ক্যান নট বাই ভেরিফাইড বাই দি এনআইডি নাম্বার। আপনার এনআইডি নাম্বারের সাথে এই সিমের রেজিস্ট্রেশন যে করছেন, এইটার সাথে মিল নেই, এটা দেখাইতে আছে। তাহলে আমরা কি করতেছি, এখন একটু মোবাইল নাম্বার আর একটা থাকলে অন্য একটা মোবাইল নাম্বারটা এখানে একটু বসাই দেখি। এটা তো হলো না, অন্য একটা নাম্বার বসাই। যদি নাম্বারটা আমার অবশ্যই এই সিম দ্বারা রেজিস্ট্রেশন থাকতে হবে। এরপর জন্ম তারিখটা একটু যে আবার বসাই দিলাম, জন্ম তারিখটা বসাই, আবার অনুসন্ধান অথবা সার্চ অপশনে চাপ দিলাম। এরপর একটা কোড গেছে, এই কোড নাম্বারটা আমরা আবার এখানে বসাবো। একটু ওয়েট করতেছি, কোডটা আসছে। এখন আবার কোড নাম্বারটা বসালাম। এবার আমরা অনুসন্ধানে চাপ দিলাম, ওটিপি যাচাই করুন এই জায়গায়। এবার দেখি কি আসে। একটু নেটে অসুবিধার কারণে ঝামেলা হচ্ছে। এই এখন এটা সাকসেসফুল হয়ে গেছে, ইওর মোবাইল নো সাকসেসফুল ফিল্ড, এখানে সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমরা নিচে স্ক্রল করবো। স্ক্রল করার পরে আমরা এখানে 3টা অপশন আছে, 3টা অপশনের উপর একটা ইমেল চাইছে, 2 জায়গায় 2টা পাসওয়ার্ড চাইছে। এই একই পাসওয়ার্ডটা আমরা 2 জায়গায় দিয়ে দেব। ইমেলটা না দিলেও হয়, দিলেও ভালো হয়, অসুবিধা নেই। এরপরে নিবন্ধন করুন, এখানে চাপ দিব। চাপ দেওয়ার পর আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুল, এরকম আমরা অ্যাকাউন্ট করে থাকি। তো আপনারাও যারা এই অ্যাকাউন্টগুলো করতে চান, তারা এরকম অ্যাকাউন্ট করতে পারেন। আপনি নিজে দালাল ছাড়া নিজেই বাসায় বসে এই অ্যাকাউন্টগুলো, বিআরটির যে লাইসেন্স করার জন্য যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো আপনি নিজে করতে পারেন। তো ঠিক আছে, আমরা আবার পরবর্তী ভিডিওতে দেখাবো আপনি নিজে কিভাবে বাসায় বসে
নিজের মোবাইল থেকেই এই যে অ্যাকাউন্ট করলাম, এরপরে লাইসেন্সের জন্য যে আবেদন, এই আবেদনটা কিভাবে করবেন সেটাও আপনাদের সামনের ভিডিওতে থাকবে। তো সেই ভিডিও দেখার সবাইকে অনুরোধ জানিয়ে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।